সংস্কার আমি মনে করি নানা মত পথ থাকবে, এইগুলির মধ্যে থেকে যতটুকু আপনাকে ঐক্যমত করা যায় সেইটাই মনে বড় অর্জন। যে আমরা যতটুকু শুনেছি 20টার মধ্যে বলা হচ্ছে যে 8টিতে সবাই ঐক্যমত, 12টিতে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত। আমি মনে করি এটা বিরাট অর্জন। হ্যাঁ, নোট অফ ডিসেন্ট। আপনি মনে করেন যদি 20টির মধ্যে 20টাই যদি হয়ে যায় তাহলে তো এখানে আলোচনার কোনো প্রয়োজন ছিল না, একটা অর্ডিন্যান্স দিয়ে বলতো যে এটা আমরা বাস্তবায়ন করে ফেলছি। সুতরাং এইটাও আমার একটা মনে বিরাট একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার একটা অংশ, যে সবার মতকে এক জায়গায় এনে আপনি যতটুকু ঐক্যমত করতে পারেন সেটাও আপনার বিরাট অর্জন। আর নির্বাচন তো বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচন সবার কাছে একটি কাঙ্ক্ষিত বিষয়। কারণ আপনি দেখছেন যে দুই আলোচকের মুখ থেকে আমি শুনলাম যে ইউনূস সরকারের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু আসলে এরা পূরণ করতে পারেনি। আপনি দেখেন, আমরা যদি একটা ফুটবল খেলার টিম আপনি চিন্তা করেন, একজন যদি মেসির মতো স্ট্রাইকার থাকে কিন্তু অন্যান্য যে সহ খেলোয়াড় গুলি থাকে তাদের যদি ওই ধরনের পারফরমেন্স বা ওই ধরনের যদি খেলার মাঠে ভূমিকা না থাকে তাহলে কিন্তু একজন স্ট্রাইকার কখনো দলকে জেতাতে পারবেন। এখানে এই ইন্টারিম গভর্নমেন্টের অবস্থাটা হয়েছে তাই। ডক্টর ইউনূস সাহেব একটা ইন্টারন্যাশনাল ফিগার, তার যেমন একটা সুখ্যাতি আছে, পাশাপাশি উনি যে উপদেষ্টাগুলিকে নিয়েছে আপনি দেখেন 4-5 জন উপদেষ্টা ছাড়া অনেকের নামেই বাংলাদেশের মানুষ জানেন। এই ক্ষেত্রে সফল হওয়া কিন্তু অত্যন্ত একটা কঠিন বিষয়, এবং সেই অবস্থার মুখোমুখি হয়েছে ডক্টর ইউনূস সাহেব, যে নানা ক্ষেত্রে যারা একটা বিশেষ শ্রেণীকে কিন্তু এই উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অনেকে এটা একটু রঙ্গ করে বলে যে এটা একটা এনজিওগ্রাম গভর্নমেন্ট। তো সুতরাং এই ক্ষেত্রে যদি ইউনূস সাহেব একটু সতর্ক হতেন, আমার মনে হয় আজকে যে বিতর্কগুলি চলছে এইগুলি হওয়ার কোনো সুযোগ ছিল না। বরং আমরা মনে করি যে অর্জন, আমি মনে করি ঐক্যমত কমিশনের মাধ্যমে আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। আজকে দেখেন অনেক আগামী দিনের সুশাসন অথবা জুনায়েদ সাকিরা যেটা বলে যে একটা নতুন বন্দোবস্ত, এটাকে বাস্তবায়ন করার জন্য যে অগ্রগতিটা আমাদের হওয়া দরকার ছিল সেটা অনেক ক্ষেত্রে হয়েছে। এই যেমন আপনি দেখবেন আগামী দিনে একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, আগামী দিনে এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ব্যালেন্স, একটা আপার হাউস তৈরি, আর্টিকেল 70 কে সংশোধন, এই যে নানা বিষয় কিন্তু আমি মনে করি একটা মৌলিক একটা পরিবর্তন আমাদের মধ্যে হয়েছে, যেটা সুশাসন এবং জবাবদিহিমূলক একটা সরকার ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে আগামী দিনে আমাদের একটু পথ দেখাবে।